আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে একটি ফ্যামিলি ব্লগ করব, যেটা আসলে ঈদের পরে আমরা সবাই আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। সেখানে প্রায় 50-60 জন মানুষের আয়োজন ছিল। জাস্ট অনেক দিন আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না, তো সেটাই হলো। তো তাদের জন্য আমরা বাজার করেছি, সেই বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি। তো অনেক মানুষের আয়োজন যেহেতু, তো অনেক কিছুরই প্রয়োজন, তো এগুলো সব কেনাকাটা হয়েছে। রান্না বান্নায় যা লাগে এভরিথিং সব কিছুই কেনা হয়েছে। এবং এই বাজারে আমরা ভাই বোনেরা মিলে গিয়েছিলাম বাজার করতে। খুব আনন্দের সাথে বাজার করেছি, যেহেতু অনেক দিন পরে সবার সাথে দেখা, সব আত্মীয়স্বজন একসাথে হবে, তো সেই আনন্দটাও ভেতরে কাজ করছিল। এদিকে ছেলেমেয়েরা সবাই খেলাধুলা করছে, আর আমার হাজব্যান্ডও সাথে সাথে কিছু ভিডিও করছে। যখন ফ্যামিলির দুজনই যখন ব্লগার থাকে তখন এমনটাই হয়। সো এদিকে এখন রাত প্রায় 1টার মতো বাজে। বাবুর্চি এসে তাদের কাটাকাটি বাটাবাটি সব করছে, ব্লেন্ডার করে রাখবে রাতেই, যেহেতু সকালে উঠে রান্না চড়াবে। তো এমনি বসে বসে ওনার কাজগুলো সব করছে। তো সকাল হয়েছে, খুব ভোরে ভোরে রান্না শুরু করে দিচ্ছে, কারণ নামাজের আগেই সব মেহমানরা চলে আসবে, রান্না শেষ করতে হবে। তো এইভাবে এখন আগুন জ্বালাচ্ছে, কড়াইয়ে দিয়ে দিয়েছে অলরেডি। এখানে ডিম দিয়ে দিয়েছে সিদ্ধ করার জন্য। আর এইদিকে আছে গরুর মাংস আছে 15 কেজির মতো, ডিম প্রায় 50-60টার মতো আছে। মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। এদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে মাংস রান্নার জন্য। যাবতীয় যা মশলা লাগে, জাস্ট একটা বড় অনুষ্ঠান হলে যেভাবে রান্না বান্না করা হয় ঠিক সেভাবেই। আর এত মানুষের রান্না তো বাসায় করাটা সম্ভব হয় না, এজন্যই জাস্ট বাবুর্চি আনা হয়েছে, কারণ মেহমান আসলে তাদের নিয়ে বিজি থাকবে আর রান্নাবান্না করাটাও পসিবল হবে না। তো তাদের যে মশলা দেওয়ার, সে মশলাগুলো সব দিয়ে নিচ্ছে, কাঁচামরিচ দিচ্ছে, কারণ এই রান্নাগুলোতে অনেক মশলা ব্যবহার করে, সো এতগুলোর নাম একসাথে বলা যাবে না এখন। আর আমি এখানে ছিলাম পাশাপাশি, তাই আমিও সেই সুযোগে কিছুটা ভিডিও করে নিচ্ছি। মাংস কষায়ে সেখানে পানি দিয়ে দিয়েছে। তো এদিকে আমাদের বাসায় আমার ভাইয়ের ছেলে, ও আবারও কবুতর বসে বাড়িতে। তো সে কবুতরগুলো সেই সুযোগে একটু দেখিয়ে দিই। অনেকগুলো কবুতর হয়েছে, বাচ্চাও আছে। তো কবুতরগুলোকে খাবার দিচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে আমার কাছে সিনটা, তাই আমি নিয়ে নিলাম। এদিকে মাংসের ভিতর দিয়ে দিচ্ছে খুলনার বিখ্যাত হচ্ছে চুই ঝাল। আর খুলনায় বেশিরভাগ চুই ঝাল ছাড়া মাংস ভাবাই যায় না আসলে। আর হচ্ছে পোলাওয়ের চাল রেডি করছে, পোলাওয়ের চালও আছে 15 কেজির মতো। তো ভালো করে ধুয়ে এদিকে আগে গরম পানি চড়িয়ে দিয়েছিল, ওর ভিতরে অনেক ধরনের মশলা দিয়েছে। তো এখন এই পানির ভিতরে চালগুলো ঢেলে দিয়েছে। তো ওদের আইডিয়া অনুযায়ী যেমন প্রয়োজন ঠিক সেইভাবেই দিয়ে নিচ্ছে। গরম পানি ব্যবহার করেছে, আর পোলাওতে তো অবশ্যই গরম পানি ব্যবহার করতে হয়। তো এখন দিয়ে দিচ্ছে বাটার অয়েল না ঘি, কি জন্য দিয়ে দিচ্ছে, এরা অনেক ধরনের মশলা ইউজ করে, অনেক কিছু ইউজ করে। সো ওদের রান্নাটা আর আমাদের বাসায় রান্নাটা একটু ডিফারেন্স। তেল দিল, ঘি দিল, তারপরে হচ্ছে কি জন্য আরও অনেক কিছু ইউজ করে। আমি সাথে থেকেই সমস্ত বাজারের লিস্ট দেখে দেখে কেনা হয়েছে। তো জাস্ট পানি যখন কমে আসছে তখন ওরা বাঁশ আর কাঠ দিয়ে এভাবে বড় ডেকচিটাকে এখন নামিয়ে রাখছে, ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবে। তো বাবুর্চিদের রান্নার খাবারের টেস্ট সত্যি অসাধারণ। তো এইভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে, আর কিছুক্ষণ পরে উঠে আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছে। এর ভিতরে আবার দুধ দিয়েছিল, পাউডার দুধ দিয়েছিল 500 গ্রাম। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার ওরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। আর উপরে দিয়ে দিচ্ছে যে তুষ কাঠ দিয়ে রান্না করে সেই
ওই পুড়ে গেছে, ওইগুলোই দিয়ে দিচ্ছে ঢাকনার উপরে। এভাবে রেখে দিলে কিছুক্ষণ পরে হয়ে যাবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছিলো, ওগুলো খোসা ছাড়িয়ে এখন ভেজে নিচ্ছে। জাস্ট ডিম এভাবেই ফ্রাই করে রাখবে, এটা আর কোনো মশলার সাথে ইউজ করা হবে না, জাস্ট এভাবেই থাকবে। মানে একে একে ওরা অনেক 3-4 পদের রান্না ওরা একটা রেখে একটা এভাবে দুইটা চুলার মতো বসিয়েছে, এভাবে ওরা রান্না করছে। ডিম ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছে। আবারও আছে যেগুলো, এগুলো সব দিয়ে দিচ্ছে এভাবে, কারণ একসঙ্গে দেওয়াটাও ভালো হবে না, তাই ওরা যতটুকু ধরে ওইভাবেই দিয়ে দিচ্ছে। এদিকে মাংসটাও জাস্ট নামিয়ে রেখেছে, এরা পরে নাকি আরও কি কাজ আছে সেটা করবে। আর এখন দিয়ে দিচ্ছে ঘি পোলাওয়ে, কারণ এর পরিমাণটা বলতে পারবো না, কারণ এটা অনেক রান্নার পরিমাণটা আসলে বলা যায় না। ওরা ওদের মতো করে দিচ্ছে, আর আমি জাস্ট শুধু ছবি তুলছি আর ভিডিও করছি। আর এখন হচ্ছে রোস্ট করা হবে, রোস্টের জন্য মুরগি এসে গেছে, কক মুরগি। এখানে প্রায় 60 পিসের মতো হবে, ওই হিসাব করে আনা হয়েছে, কারণ আমাদের আত্মীয় স্বজনেরা আছে, তারপরে আশেপাশে যারা আছে সবাইকে দিতে হবে, ওই হিসাব করে সব কিছু আনা হয়েছে। রোস্টগুলোকে শুধু জাস্ট ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে লবণ মেখে রেখেছিল ওরা। এখন কিছুক্ষণ পরেই ওরা এই রোস্টগুলো এখন ডুবো তেলে ভেজে নিচ্ছে। তো এইভাবে এক একে করে সবগুলো রোস্ট ওরা ভেজে নিচ্ছে। তো আমি যতটুকু পেরেছি মাঝে মাঝে সুযোগে আমি ভিডিও করেছি। আর এদিকে পোলাওগুলো ভালো নেড়ে দিয়েছে, একেবারে ঝরঝরে হয়েছে ওদের। রোস্টগুলো সব ভাজা হয়ে গেছে, এখন রোস্টগুলো সবগুলো তুলে নিচ্ছে। আসলে অনেক দিন এরকম বড় কোনো রান্নার কোনো কিছু খাওয়া হয় না। আর এদিকে লটপটি রান্না করবে, যার কারণে মুরগির গিলা কলিজা যেগুলো ছিল ওগুলো আলাদা করে রেখেছিল, ওগুলো ভালো করে ভেজে নিচ্ছে। আমাদের বাসা বাড়িতে রান্না আর এই বাবুর্চি রান্না সম্পূর্ণ অনেকটাই ডিফারেন্স। কারণ আমরা বাসায় যখন রান্না করি, পোলাও রান্না করি, আমরা চালটাকে ভালো করে ভেজে নেই, কিন্তু ওরা দেখলাম অন্যভাবে রান্না করছে। যাই হোক, আর একটা ডেক্সি তুলে নিল, ওরা হচ্ছে ডিম ভাজার যে তেল ছিল সেই তেল দিয়ে দিল। এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজগুলো এখন ভালো করে নেড়ে নিচ্ছে। আর যেই প্রচণ্ড গরম ছিল, এটা রোস্ট রান্না হবে, এই কারণে ওরা সম্পূর্ণ মাল মশলাগুলো দিয়ে দিচ্ছে অনেক ধরনের। আর সেই মাংস নামিয়ে রেখেছিল গরুর মাংস, ওটা যেটা প্রয়োজন ছিল টেস্টি সল্ট আর কি জন্য ওগুলো ভালো করে দিয়ে দিল শেষে। আর এখন রোস্টের মশলাটাও কষানো হয়ে গেছে, আর রোস্টে অনেক কিছু দিয়েছে, বাদাম বাটা আরও বিভিন্ন ধরনের যেসব মশলা লাগে সবগুলো দিয়েছে। দিয়ে এখন রোস্টগুলো একটু ভালো করে নেড়ে দিচ্ছে, কিছুক্ষণ এভাবে রান্না করবে। আলু বোখারা দিয়ে দিচ্ছে, কারণ সবাই ব্যস্ত আজকে। এই দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে এর উপর দিয়ে, সবাই ব্যস্ত ছিল, যার কারণে এখানে খুব একটা কম আসা হয়েছে। মাংসটাকে রোস্টটাকে এভাবে ঘুরিয়ে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম ঘোরাচ্ছে কেন, তা বললো এই অবস্থায় বেশি নাড়াচাড়া করা যাবে না, যার কারণে জাস্ট এভাবে ঘুরিয়ে দিয়ে দিল। তার একটু লবণও টেস্ট করালো আমাকে দিয়ে। তো রান্না হয়ে গেছে, এটা নামিয়ে রেখেছে। যে লটপটি রান্না করেছে, এটা হচ্ছে মুগ ডাল দিয়ে রান্না করেছে। তো সব একবারে আমি দেখাই। এটা হচ্ছে গরুর মাংস, এটা হচ্ছে ডিম, আর পোলাও তো দেখাই যাচ্ছে ওই যে, আর হচ্ছে রোস্ট। আচ্ছা, ডেক্সিটা অনেক বেশি বড়, তো এই কোনো বোঝা যাচ্ছে না। হচ্ছে লটপটি মুগ ডালের। যাই হোক, সব আমি দেখালাম। এখন হচ্ছে বাসায় মেহমান কিছু কিছু চলে আসছে, তো বাসার পরিবেশটা কিছুক্ষণের ভিতরে একেবারে ভরে যাবে। এই রুমে আমার ভাইয়ের ছেলেকে হচ্ছে ড্রেস পরানো হচ্ছে, ও সারাক্ষণে কার্টুন। আর আমার ছেলে যে কোথায় আছে সেই খবর আমি নিজেও বলতে পারি না, এতটাই ব্যস্ত।
বেশ এদিকে নামাজ পড়ছে, মেহমানরা চলে আসছে, নাস্তা পানির জোগাড় করছে, কারণ এখন প্রায় 11:30 12টা বেজে গেছে। ওদের জন্য নাস্তার কিছু আইটেম করছিল, কারণ দুপুরবেলা খাওয়া যাবে না, নাস্তা করেই ভাত খাওয়া যাবে না, যার কারণে ওরা নাস্তা খেয়ে নামাজ পড়তে চলে যাবে, পরবর্তীতে এসে খাওয়া দাওয়া শুরু করবে। তো এখানে মোটামুটি কয়েকজন এসেছে, এখানে আমার মামারা এসেছে, ভাইয়ারা আছে, তারপরে আমার চাচাতো ভাইয়েরা এসেছে, ফুফাতো ভাইয়েরা এসেছে, এরা খাওয়া দাওয়া করছে। এখানে আছে আমাদের আরও রিলেটিভসরা আছে, আমার বোনের শ্বশুরবাড়ির লোকজনেরা আছে, ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনেরা আছে, সবাই আছে। সবাই একটু জাস্ট হালকা নাস্তা পানি করছে, কারণ এখন যদি বেশি খাই পরে খেতে পারবে না, যার কারণে জাস্ট শরবত আর ফলমূল মিষ্টি এগুলো দিয়েই জাস্ট নাস্তাটা চলছে, কারণ নামাজের পরেই এসে খাওয়া হবে। আসলে ফ্যামিলির সাথে অনেক দিন পরেই দেখা, আমিও যেতে পারি না, বাবু হওয়ার পরে আর যেতে পারিনি ব্যস্ততার কারণে। তো অল্প জাস্ট 2-3 দিনের সময় নিয়েই ঘুরে আসলাম, অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। আসলে মেয়েরা এমনই হয়, বাবার বাড়ি একবার মানে গেলে তাদের সেখান থেকে আসতে খুবই কষ্ট হয়। আর ঢাকা শহরে থাকি 4 দেয়ালের মাঝে, আসলে খুব মিস করি এই দিনগুলো। তো সবার সাথে খুব মজা করলাম। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।